ওঠায় শিবকালী স্পোর্টিং ক্লাব একটা বিশেষ জায়গা দখল করে রয়েছে। এটা ভালোবাসা অনুষ্ঠিত হলো। এখন আমরা আমাদের এখানে উপস্থিত অতিথিদের বরণ করে নেব। মায়ের মূর্তির আবরণ ইতিমধ্যে উন্মোচিত হয়ে গেছে। তো আমাদের এখানে উপস্থিত আছে দিদি এদিকে একটু, দিদি এদিকে ঘুরে, হ্যাঁ এদিকে। পুষ্পস্তবক দিয়ে তাকে সম্বোধনা জানাবে রূপা শিকদার। চেপে দাও, চেপে দাও। এদিকে একবার, এদিকে একবার। এবার আমি শ্রী শ্রী শ্যামা পূজা এবং দীপাবলি উৎসব উপলক্ষে আমরা একটা থিম সং করেছি। পশ্চিমবঙ্গের জনপ্রিয় সঙ্গীত শিল্পী শ্রী রাঘব চট্টোপাধ্যায় এই থিম সঙ্গের যিনি সুরকার চক্রবর্তীকে আমরা সংগঠিত করব। চক্রবর্তীকে আমরা বরণ করে নিচ্ছি ব্যাচ পরিয়ে। তাকে পুষ্পস্তবক দিয়ে সম্বোধনা জানাচ্ছেন কেয়া ওনাকে পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জানাবে। একটা ছবি, একটা শ্রী অরুণব চক্রবর্তীকে পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জানাবে কেয়া। রেডি, আর একটা, চলো। ধন্যবাদ। খুব সুন্দর একটি থিম সং উপলক্ষে গেয়েছেন স্বনামধন্য শিল্পী শ্রী রাঘব, শুনতে পাবেন। তার আগে আমি আমাদের এখানে উপস্থিত অতিথিবৃন্দ, আমাদের ক্লাব এবং আমাদের পুজো তাদের কেমন লাগলো সে সম্বন্ধে একটু সংক্ষিপ্ত বক্তব্য। প্রথমেই শ্রী অসিত সিনহা রায়
এখানকার স্থানীয় কাউন্সিলর এবং কোঅর্ডিনেটর এবং সমস্ত উদ্যোক্তাগণ, ক্যামেরাম্যান, ইলেকট্রিশিয়ানস, প্যান্ডেল ডেকোরেটার্সের যারা সাথে যুক্ত, তাদের সবাইকে সাধুবাদ জানিয়ে, আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি আজকের এই শ্যামা পুজো উপলক্ষে আমাকে রঙ্গন চৌধুরী মহাশয় সঙ্গীতের মধ্যে দিয়ে যার সাথে আমার আলাপ, আমন্ত্রণের মধ্যে দিয়ে যার সাথে আমার আলাপ, তার সৌভাগ্যে, তার বিশেষ আমন্ত্রণে আজকে আমি শীতকালী সঙ্গের পুজোতে আসতে পেরে খুব ভালো লাগছে। বিশাল একটা আয়োজন, সুন্দর মণ্ডপ সজ্জা, মায়ের মূর্তি অত্যন্ত আকর্ষণীয়, টানে মন থেকে। আজকের এই মহামারী অতিমারীর এই করোনার মধ্যে দিয়েও এই উদ্যোগ অত্যন্ত সাধুবাদ জানায়, স্বাগত জানায় সকলকে। আমরা অত্যন্ত একটা সংকটের মধ্যে দিয়ে চলছি। আমরা সমাজের প্রতিটা মানুষ দূরত্ববিধি মেনে, মাস্ক ব্যবহার করে, স্যানিটাইজার ব্যবহার করে নিজেদের বাঁচিয়ে, সমাজকে বাঁচিয়ে এগিয়ে চলার যে শপথ আমরা নিজেদের মধ্যে নিজেরা তৈরি করেছি। পাশাপাশি কোর্টের যে নির্দেশ, অনারেবল হাইকোর্টের যে নির্দেশাবলী, ভার্ডিক্ট, সেটাও আপনাদের মান্যতার মধ্যে দিয়ে সরকারের যে সমস্ত নির্দেশ আছে আমাদের প্রত্যেকের তা পালন করার মধ্যে দিয়ে করোনাকে দূর করতে হবে। এই সচেতনতা আমাদের প্রত্যেকের মধ্যে আজকে একটা বিশেষ বিষয় দাঁড়িয়েছে। আমরা নিশ্চয়ই সচেতন থাকব। পাশাপাশি ধর্ম, আবেগ, বিশ্বাস, ভক্তিকেও আমরা সামনে রাখব। আমরা হিন্দু, আমরা সেইখানে বাঙালি। আমাদের এই শ্যামা পুজো পৃথিবী থেকে, কলকাতা থেকে আজকে বিশ্বে দুর্গাপুজো বিভিন্ন মঞ্চের মধ্যে দিয়ে ছড়িয়ে পড়েছে। এটা আমাদের কাছে যেরকম প্রাপ্তি, আমাদের এই বিশ্বাস ভক্তি আমরা বিলিয়ে দিতে পারছি বিভিন্ন ধর্মের মধ্যে, এটা আমাদের একটা বিশেষ প্রাপ্তি। 50 বর্ষে পা দিল, রজত জয়ন্তী বর্ষ, এটা অত্যন্ত একটা শুভ দিন, একটা বিশেষ উদ্যোগ। এর মধ্যে দাঁড়িয়েও সবাইকে সচেতনভাবে পুজোয় আসতে হবে। মাকে প্রণাম, ভক্তি, আবেগ সব জানাতে হবে, চাইতে হবে মায়ের কাছে আমাদের সমাজের অগ্রগতির জন্য, নিজেদের উন্নতির জন্য এবং নিজেদের শান্তি বজায় রাখার জন্য। আমরা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সমস্তটাই চেষ্টা করছি সমস্ত পুজোগুলি, সমস্ত উদ্যোক্তাদের পাশে থেকে যাতে মানুষদের সহযোগিতা করা যায়, মানুষ যেন ভালো মতো পুজো দিতে পারে। কিন্তু পাশাপাশি সরকারি আইন, বিধি নিষেধ কিন্তু অবশ্যই প্রত্যেকেই মানতে হবে। শুধুমাত্র আমাদের পুজো উদ্যোক্তাদের কথাটাই নয়, নিজের তাগিদে, সমাজের তাগিদে, পরিবেশের তাগিদে, সরকারের তাগিদে, কোর্টের তাগিদে এবং সকলের স্বার্থে। আজকে 50 বর্ষ এই ক্লাব, প্রত্যেকটা সভ্য যারা আছেন যুক্ত এই পুজোর সাথে, আমি তাদের বলবো পাড়ার বাচ্চাদের এইভাবে উৎসাহিত করে, পাড়ার যুবকদের সবাইকে সাথে নিয়ে এইভাবে এগিয়ে চললে আমার মনে হয় এই শীতকালী সঙ্গের পুজো আগামী দিনে এক বিশেষ মাত্রা তৈরি করতে পারবে। শুধুমাত্র বাগুইহাটি অঞ্চল নয়, বাগুইহাটি কেষ্টপুর নয়, সমস্ত জায়গায় ছড়াতে পারবে তাদের এই বিশেষ প্রচেষ্টা, প্রয়াস এবং তার সাফল্য। আজকে আমি দেখতে পাচ্ছি এখানে সানাই থেকে আরম্ভ করে ঢাকির যে আয়োজন, বিশেষ একটা জায়গা, এখানে একটা সুন্দর মাত্রা তৈরি করেছে, খুব ভালো লাগছে দেখে। আজকাল এদের মানে দেখা পাওয়া খুব ভার, তবুও ওনারা যে এত সুন্দর একটা আয়োজন করছেন, বয়স্ক লোকরা এর সাথে যুক্ত, কমিশনার সাহেব তার সমস্ত সাথীদের সাথে নিয়ে মঞ্চে আসতে পেরেছেন, তার বিশেষ সময় অতিবাহিত করছেন, খুব ভালো লাগছে। আমি সবাইকে সাধুবাদ জানাই, প্রত্যেকের মঙ্গল কামনা করি। 50 বর্ষ থেকে 300 বছরে পৌঁছাবে এই পুজো, এই প্রত্যাশাও আমি পাশাপাশি রাখি। আমার বিশ্বাস এই ক্লাবের যে সমস্ত মানুষদের আমি দেখলাম, আমার দিদিমণি, ভাইয়েরা, মায়েরা যারা আছেন দেখতে পাচ্ছি আমি পাশাপাশি, তাদের প্রত্যেকের মধ্যে যে সচেতনতা, উদ্যোগ আমি দেখতে পাচ্ছি, খুব ভালো লাগছে। বিশ্ব বাংলা এসছে এখানে ক্যামেরাম্যান, তারা নথিবদ্ধ করছেন তাদের রেকর্ডের মধ্যে দিয়ে। আশা করি এই বার্তাও পৌঁছাবে বিভিন্ন জায়গায়, ঠিক জায়গায় পৌঁছে যাবে, যেখানে এই পুজোর আয়োজন, এই পুজোর শুভ বার্তা সব জায়গায় পৌঁছে একটা বিশেষ মাত্রা তৈরি করবে। আমি ক্লাবের উদ্যোক্তাদের সাধুবাদ জানাই। এই 50 বর্ষ আগামী 300 বছর, 100 বছরে যখন পৌঁছাবে, তখন আপনাদের হয়তো অনেকেই এই জগতে থাকবেন না, কিন্তু এই ইতিহাসটাকে এগিয়ে নিয়ে গিয়ে আমরা শীতকালী ক্লাবকে একটা বিশেষ মর্যাদার মধ্যে রাখতে পারবো। এই প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, সকলকে সাথে নিয়ে এগিয়ে চলুক, সুন্দর পুজো হোক, ভক্তি আমাদের বাড়ুক, আমাদের ধর্ম এগিয়ে চলুক, আমরাও পাশে আছি। এই বার্তা দিয়ে সবাইকে সচেতন থাকার জন্য আমি সাধুবাদ জানাই এবং আমি এর সাফল্য কামনা করি এবং খুব ভালো লাগছে এসে। ধন্যবাদ। তার মূল্যবান বক্তব্য রাখার জন্য একটি এই মুহূর্তে সুসংবাদ জানাই আপনাদের।
বিশ্ব বাংলা বার্তার পক্ষ থেকে তাদের প্রতিনিধিরা এসছেন আমাদের এখানে। তারা ইতিমধ্যেই আমাদের একটি পুরস্কারে ভূষিত করেছেন, সেটা ওনাদের কাছ থেকেই আপনারা শুনবেন। হ্যালো, আমাদের ক্লাবের পুজো কমিটির সম্পাদক শ্রী সমন মণ্ডল এবং আমাদের ক্লাব সম্পাদক সুকুমার মণ্ডল, আমাদের ক্লাবের অন্যান্য যে সমস্ত সদস্যরা, সবাইকে করে সঞ্জয়, সবাইকে যারা যারা আছো সামনে এসো। আজকে আমরা এসেছিলাম বিশ্ব বাংলা টিভির পক্ষ থেকে শীতকালী স্পোর্টিং ক্লাবে। এবছরে তাদের 50 বছরে পদার্পণ করবে। আজকে তাদের এই মাতৃ প্রতিমা দেখে আমরা সত্যিই মুগ্ধ। তাদের মাতৃ প্রতিমা যেমন কি এক অপরূপ টানে আমাদের টেনে নিচ্ছে নিজের কাছে। এই যে টান, এই যে দীপাবলি আলোক উজ্জ্বল মুহূর্তে বিশ্ব বাংলা টিভির পক্ষ থেকে এবছরে যে দীপ সম্মান 2020 আয়োজন করা হয়েছিল, মাতৃ প্রতিমার জন্য আমরা ক্লাব কমিটির হাতে এই পুরস্কার তুলে দিচ্ছি। আমি দয়া করে ক্লাব কমিটির প্রত্যেক সদস্যকে বলবো আমাদের এই সম্মান গ্রহণ করার জন্য। Three cheers for Shivkali Sporting Club. Three cheers for Shivkali Sporting Club. Three cheers for Shivkali Sporting Club. Three cheers for Vishwa Bangla TV. অসংখ্য ধন্যবাদ। আমরা এখন পেয়ে গেছি শীতকালী স্পোর্টিং ক্লাবের প্রত্যেক সদস্যকে এবং এই ক্লাবের এই যে পুজোর যিনি উদ্যোক্তা নয় উপদেষ্টা, সেই রকম একটি মহৎ মানুষ যিনি এই ওয়ার্ডের গৌরপিতা ছিলেন, এখন কোঅর্ডিনেটর হিসেবে কাজ সামলাচ্ছে, তার হাতে এবং কমিটির হাতে আমরা প্রথমেই তুলে দেবো আমাদের একটি চ্যানেলের পক্ষ থেকে সার্টিফিকেট। যদি উনি সার্টিফিকেটটা গ্রহণ করেন। এক মিনিট ধরুন। অসংখ্য ধন্যবাদ সকলকে আমাদের এতটা সময় দেওয়ার জন্য। তার মধ্যে আমরা জেনে নেবো যে এই পুরস্কার পেয়ে কমিটির কেমন লাগছে। কমিটির সাধারণ সম্পাদক আমাদের মাঝে আছে, তার কাছ থেকে আমরা জেনে নেব। স্যার, আপনার নাম? সমু, কেমন লাগছে? সেটা হচ্ছে শিবকালী স্পোর্টিং ক্লাবের এই 50 বর্ষ পূর্তি উপলক্ষে এই ক্লাবের থিম সং শ্রী রাঘব চট্টোপাধ্যায়, প্রখ্যাত শিল্পী, আপনারা জানেন, তিনি গেয়েছেন এবং সেইটা আজকে এই মঞ্চ থেকে বাজানো হবে। তাই সেটা কি এখনই বাজানো হবে? তাই আমি অনুরোধ করব যারা মিউজিশিয়ান আছেন তারা এই রাঘব ও চট্টোপাধ্যায়ের থিম সংটি বাজিয়ে আমাদের সকলকে একটু শোনাবে। ভালো লেগেছে, খুব খুব জমজমাট একটা কম্পোজিশন বানিয়েছে। আমার খুব পুরনো পরিচিত আমার ছোট ভাইয়ের মতো অরুণাভ, ওর কথায় সুরে একটা দারুণ গান এবং খুব জমজমাট গান এবং খুব এনজয় করার মতন একটা গান। পুজোর সময় যেন ওটা হইচই নিয়ে গান হয়, একটা হইচই করা গান হয়, সবাই মিলে গাওয়া যায় সেরকম একটা গান, কিন্তু আলটিমেটলি এটা একটা ডিভোশনাল গান, কিন্তু খুব আপ টেম্পো গান। এবং এটার মিউজিক অ্যারেঞ্জমেন্ট করেছে আমার ভীষণ প্রিয় বন্ধু এবং আমার ভীষণ প্রিয় মিউজিশিয়ান নাঙ্কু। আমি আশা করব যে এই গানটা একটা অল টাইম গ্রেট হিট গান হোক এবং সমস্ত কালী পুজো মণ্ডপে